আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি সকালে সেমাই রান্না করব। তো মেট্রো বেকারস এর সেমাইটা, এটা হচ্ছে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। তো এই সেমাইটা রান্নার জন্য দুধ, চিনি, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি সুন্দর করে জাল করে নিয়েছি। এবার জাল করে হালকা একটু ঠান্ডা করে তারপরে সেমাইগুলো দিয়ে দেবো। আর হচ্ছে ফুটন্ত একদম গরম দুধে দিলে সেমাইটা বেশি গলে যায়, এই জন্য আমি হালকা একটু ঠান্ডা করে সেমাইটা দিয়ে দিচ্ছি। তো আজকে সকালের নাস্তায় আমরা সেমাই আর পরোটা খাবো। কে কার কার পছন্দ এটা একটু বলেন, কমেন্টে জানায়েন যে কে কে সেমাই পরোটা খেতে পছন্দ করেন। তো আজকে আমি পুঁই শাক দিয়ে আর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তো রুই মাছটা প্রথমে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো শুরুতেই বলে রাখি, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো রুই মাছটা সুন্দর করে উল্টায় পাল্টায় আমি ভেজে নিচ্ছি। আর পুঁই শাকটা রুই মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো এভাবে রান্না করে দেখবেন, বাসায় খেতে অনেক ভালো লাগবে। তো রুই মাছ ভাজা মাথা ভাজা হয়ে গেছে রুই মাছের। তারপর উঠাই নিয়ে আমি এর মধ্যে মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে জিরা বাটা, রসুন বাটা আর হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু এটা শাক, আমি একটু শুকনো মরিচের গুঁড়া কমই দিব। তো দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাই নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পরে আমি আগে ডাঁটাগুলা দিয়ে দিচ্ছি। পাতাগুলা একটু পরে দিব, কারণ পাতাগুলা আগে দিলে কালারটা নষ্ট হয়ে যায়, সবুজ কালারটা থাকে না, এই জন্য পাতাগুলা পরে দিব। তো আমি এগুলো হালকা একটু পানি দিয়ে ডাঁটাগুলা সুন্দর করে কষিয়ে নেব। হাফ সিদ্ধ হয়েছে, এই জন্য আমি আর একটু পানি দিয়ে আমি আবার আর একটু সুন্দর করে কষিয়ে নিব। এই যে আর একটু পানি দিয়ে দিয়েছি, তো আর একটু সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি হালকা পানি আছে, এই পর্যায়ে পাতাগুলা দিয়ে দিব। পুঁইশাকটা অনেক কষি ছিল, খুবই মজা হয়েছিল রান্নাটা। আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো পাতাগুলা দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে মাথাগুলো দিয়ে দিচ্ছি, মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন পুঁইশাকটা কত সুন্দর সবুজ আছে কালারটা। তো এটা অলরেডি আমার রান্না হয়ে গেছে। আমি এর উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে নামিয়ে নেব। ভাজা জিরার গুঁড়া আমি একটু দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটা শেষ করে ফেললাম। তো দেখেন কত সুন্দর কালার আসছে, যেমন সুন্দর কালার আসছে তেমন সুন্দর টেস্ট। এটা খেতে বাসায় ট্রাই করবেন। আর আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।